মাত্র 20 টাকা খরচ করলে কি মজার রেসিপি রান্না করা যায়, চলেন পুরো ভিডিওটা দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আর এই তো এখানে আমি 20 টাকা খরচ করে সন্ধ্যা খেতে খুবই মজা হয়েছিল। আর সন্ধ্যা টাইমে যখন এরকম একটা খাবার খাওয়া যায় তখন আসলে ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে। যাই হোক, এই তো এখানে আমাদের মা খালারা বানাইতো এভাবে, এটা চই পিঠা না কি পিঠা বলে আমি সঠিক জানি না। যাই হোক, এই যে এগুলো বানাতো, আর এগুলো আমি প্যাকেটটি কিনে নিয়ে আসছি, আপনারা যে কোনো দোকানে গেলেই পাবেন। আর এটা হচ্ছে 1 মুঠ হবে, আর বেশি হবে না, আমার হাতের 1 মুঠ হবে এরকম আর কি। যাই হোক, আর এখানে আমি আধা কেজি দুধ নিয়ে নিয়েছি। আর এই তো আমি দুধটা এখন জাল দিয়ে নিব। আর দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি আর কি ওই সেওই পিঠা বলে এটা আর কি দিয়ে দেব। আমি কখনো রান্না করিনি, তাই ফার্স্ট রান্না করছি। আর এই তো চিনি দেওয়ার বাকি ছিল, অল্প একটু লাগবে, তার জন্য আমি আগে দিয়েছিলাম, এখন আবার একটু দিয়ে দিলাম। আর এখন আমি এখানে ওই চই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর খেতে খুব মজা হয়েছিল, আর বাচ্চারা খুব মজা করে খেয়েছে। আর 1 মুঠের মতো তো আধা কেজি দুধের মধ্যে দিলে আসলে খুব মজাই হয়। আর এই তো এখানে আমি আবার লাস্টে গুঁড়ো দুধ একটু দেবো, তার কিছুক্ষণ পর পর একটু নেড়ে দেবেন, আর না হলে লেগে যাবে। যাই হোক, আমি এটা দুধের উপরেই শুধু রান্না করলাম যেন বাচ্চারাও খেতে ভালো লাগে। আর আসলে খেতে অনেক মজা হয়েছিল। আর যখন রান্না করে ফ্রিজে তুলে রাখবেন, ঠান্ডা বের করবেন, দেখবেন যে অনেক ভালো লাগে। আর এই তো এখানে আমার রান্না করা কমপ্লিট, আর আমি এখন এটা বাটিতে বেড়ে নিচ্ছি। আর এখানে ডেকোরেশনটা হচ্ছে নিজের উপরে, আপনি যেভাবেই এটা রান্না করে সাজান বা ডেকোরেশন করেন সেটা নিজের ব্যাপার। আমি আমার মতো করে আমি করেছি। আর এই তো এখানে আপনারাও একবার বাসা ট্রাই করে দেখবেন, অনেক ভালো হয় আর খেতে খুবই মজা হয়। যাই হোক, আমি খুবই সহজভাবেই দেখিয়েছি, আর বেশি কঠিনভাবে দেখাই নেই। আমি যেরকম রান্না করি আমি ঠিক সেভাবেই দেখাই সব কিছুই। আর এই তো এখন আমি এটা ফ্রিজে রেখে দেব, একটু ঠান্ডা হলে তারপরে নামাবো, দেখবো যে খেতে আসলে মজা হয়। আর আমি সবসময় ঠান্ডা জিনিস খেতেই ভালো লাগে আমার। আর এই তো আমি কিছু কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে এটা আমি একটু ডেকোরেশন করে নিলাম। আর আমার বাচ্চাদের এই কাঠবাদাম আর কাজু বাদাম এগুলো অনেক পছন্দ ওদের, আর ওরা খুব ভালোবাসে। যাই হোক, এই তো এখানে আমি এটা ফ্রিজে রেখে দেব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পাশে থাকবেন। আর এভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব। এতক্ষণে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ফ্রিজে রাখার কারণে দেখেন কতটা মানে আইসক্রিমের মতো হয়ে গেছে, দেখতে পুরো আইসক্রিমের মতো লাগছে। আর খেতে তো মানে অসাধারণ হয়েছে। আর আমার বাসার আমার বাচ্চাদের স্বামীর প্রশংসা, মানে আমি মুগ্ধ হয়ে গেলাম। যাই হোক, এরকম করে রান্না করে সবাইকে খাওয়াবেন, দেখবেন যে সবার মন জয় হয়ে যাবে। আর ততক্ষণে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই সুস্থ থাক।